বৃষ্টি উপেক্ষা করেই ঈদ উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করেছে ঢাকাবাসী। ছুটির প্রথম দিনে বাস টার্মিনালে ভিড়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে বিআরটিএর ভিজিলেন্স টিম। অনুপ পিয়ালের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আকাশে মেঘ, সড়কে পানি। এরই মধ্যে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বৃষ্টিতে পড়তে হয় কিছুটা বিড়ম্বনায়, তবে এরই মধ্যে ঢাকা ছাড়ছেন তারা। ঝড় বৃষ্টি কি হতে পারে, আল্লাহ যদি দিলে হতে পারে, তাই না? বৃষ্টির কারণে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, এই জন্য সবার মনে প্রশান্তি। আর আশা করি রাস্তাও জ্যাম নেই। আত্মীয় স্বজন সবাই আছে, বাবা মা দাদা দি সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করব। বাড়ি যাওয়ার আনন্দ তো, ঝড় এখানে ম্যাটার না, আর চলে যাওয়া যাবে। বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য লাইন, তবে ভাড়া বাড়ানোর অভিযোগ নেই যাত্রীদের। সরকার থেকে যেরকম ভাড়া নির্ধারিত করা হয়েছে 250 টাকা, সেরকমই ভাড়া নিচ্ছে। গভর্নমেন্টের 256 টাকা, আমরা নিচ্ছি 250 টাকা। গাড়িগুলো টাইম মোতাবেক ছাড়ার চেষ্টা করতেছি, রাস্তায় একটু জ্যাম আছে। আগে 250, এখন 250। বাসগুলোর সিট পরিপূর্ণ, তারপরেও পরিবহন সংশ্লিষ্টদের দাবি যাত্রী সংকটের। রাস্তাঘাটে জ্যাম আছে, আপনার যাত্রী খুব কম সংখ্যা। একবার খালি গাড়ি নিয়ে আসছি, ভাত আনছি ভাই, আপনার আরেকবার ভাই গেছে 500 টাকা নেয়া ভাত খাইছি, এখন খালি গাড়ি বাড়িতে কমই দেখতেছি, আগের তুলনায় নাই বেশি। যাত্রীদের ঈদযাত্রা স্বস্তির, আর বাসের ভাড়া বেড়েছে কিনা তা তদারকি করতে মাঠে নেমেছেন বিআরটিএর ভিজিলেন্স টিম। কোনো অবস্থাতেই কোনো পরিবহন যেন অতিরিক্ত কোনো ভাড়া নিতে না পারে। আমরা কিন্তু শুরুতেই এই বিআরটিএতে প্রায় 60 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু এই ঈদ উপলক্ষে অতিরিক্ত দায়িত্ব পালন করছে। ঢাকায় ফেরা পর্যন্ত চলবে বিআরটিএর এই কার্যক্রম। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।